মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এস ব্লগস। আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার। আমি একটা দিন একটু স্কিপ করেছিলাম ব্লগের দিক। ব্লগ আমি ছেড়েছিলাম, কিন্তু কপিরাইট আসাতে আবার সেটা রিপ্রসেস করতে হয়েছিল, তো সেই জন্য একটুখানি একটা দিন ডিলে হয়ে গেছে। আর এখন হচ্ছে চকোকে স্কুল গাড়িতে তুলে দিয়েছি। আজকে আমি আর তুলিনি, আজকে আমি বাড়ির গেটের সামনেই দাঁড়িয়েছিলাম, আর ওর বাবা একটু সামনে গিয়ে দিয়ে এসছে, ওর স্কুল কারে তুলে দিয়ে এসছে ওর বাবা। আপাতত কোনো রান্নার কিছু নেই, মানে নেই বলতে করবো না এখন। এখানে হচ্ছে কালকের ভাত একটু আছে, সেটাই একটু মানে জল ঢেলে রাখা আছে। চকর বাবা বললো এটাই খেয়ে নেবে আলু ভাজা দিয়ে। আর এখানে আছে হচ্ছে এই আলু ভাজাটা রাখা আছে, এটা দিয়ে ওর বাবা বললো খেয়ে নেবে। তো যদি দরকার হয় পরে ভাত টাত বা কিছু একটা বসিয়ে দেবো, আমারও এখন খেতে ইচ্ছা করছে না। যদি খিদে পায় আটা মাখা আছে, একটু রুটি করে খেয়ে নেবো। চকো আসার আগে ভাত আমাকে বসাতে হবে। চকো আজকে বলে গেছে যে দুধ দিয়ে ভাত খাবে। ব্যাস, এখন আপাতত কিছু করার নেই, মানে রান্নার দিকটা এখন আপাতত কিছু করব না। বাবাকেও টিফিন করে দিয়েছি, বাবাকে টিফিন করেছি বলছে রুটি আর আলু ভাজা করে দিয়েছিলাম, সেই আলু ভাজাটা দিয়েই যখন বাবা বললো আমি জল ঢালা ভাত থাকলে জল ঢালা ভাত খেয়ে চলে যাবে আলু ভাজা দিয়ে। আমি স্নান সেরে নিয়েছি। স্নান সারার আগে ভাত বসিয়েছিলাম, ভাতটা এখনো হতে লেট আছে, ততক্ষণ আমি পুজোটা দিয়ে নিই, পুজো দিতে দিতে ভাত হয়ে যাবে। কাল ছিল সোমবার, আর আমি কালকে হচ্ছে চকর বাবা যে রুদ্রাক্ষটা ছিল, ওই রুদ্রাক্ষটা একটুখানি শুদ্ধ করে দিয়েছিলাম। ফোনে সেরমভাবে পারি না, ব্রাহ্মণ জেঠু যেরমভাবে বলেছে সেরমভাবে একটুখানি শুদ্ধ করে দিয়েছিলাম। এখন মানে দুধের মধ্যে ভিজিয়ে রাখতে হয়, তো সেই জন্য কাল থেকে এখনও ভেজানো আছে। আর একটা কারণে ভেজানো আছে, সেটা হচ্ছে চকর বাবা হচ্ছে ওটা লাল কার্ড দিয়ে পড়ে, তো লাল কার্ডটা আপাতত এখনও আনা হয়নি। আমাদের আশেপাশের দোকানে কোথাও লাল কার্ড পাচ্ছি না। আর বাজারের দিকে না গেলেও এইখানে যে বাড়ি বাড়ি যে ফেরিয়ালাগুলো আসে না, বেশ টিপের পাতা, নেল পলিশ, ক্লিপ, গার্ডার এগুলো নিয়ে আসে, ওদের কাছে পাওয়া যায়। ওরা যদি এর মধ্যে চলে আসে বাড়ির সামনে, তো ওদের কাছ থেকে কিনে নেবো। আগে ঝটপট করে পুজোটা দিয়ে নিই, তা না হলে ভাত আমার হয়ে পুরো খিচুড়ি হয়ে যাবে। দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে। ওফ, কি গরম লাগছে। আর এখন বাজে 12:30। সময় কিভাবে কিভাবে চলে যায় সত্যি কথা বোঝা যায় না। আর আমার কানে দেখছো হেডফোন, আমি ওই গল্পগুলো শুনতে শুনতে সব কাজবাজ করছিলাম, তো তাই জন্য কানে হেডফোন লাগানো। কি বলো তো, হেডফোন ছাড়াও শোনা যায়। হেডফোন ছাড়া শুনলে তোমার হয়তো কলতলায় গেলাম, কলতলায় শোনা যায় না, ফোনটা হয়তো ঘরে, এবার বারবার করে যেখানে যেখানে যাব ফোন নিয়ে যাওয়া তো সম্ভব না, জল টলের কাজ। তো সেই জন্য কানে হেডফোন দিয়ে একদম মাঝ বরাবর রাখি, ঘরের মাঝখানে ফোনটাকে, যাতে সব জায়গায় হেডফোনটা কানেক্ট থাকে। সে আমি কলতলায় কাজ করলেও যাতে কানেক্ট থাকে, এই ঘরেও কাজ করলে কানেক্ট থাকে, আবার ওই ঘরে কাজ করলেও যাতে কানেক্ট থাকে, সেই এমন জায়গায় রাখি মাঝখানে। আর এই গল্পটা শুনতে শুনতে, মাথায় আসছে না এখন গল্পটার নাম, তো গল্পটা শুনতে শুনতে কাজ করলে আমার এত পরিমাণে হয় না যে আমার মনটা কিন্তু গল্পের দিকে, কিন্তু কাজের দিকে একটা আলাদা এনার্জি পাওয়া যায়, যে গল্প শুনতে শুনতে একভাবে আমি মন স্থির করে কাজগুলো করতে পারি, অন্য কোনো দিকে আমি। আর হ্যাঁ, গল্প শুনতে শুনতে কেউ যদি আমার সাথে কথা বলে, আমার এত বিরক্ত ফিল হয়। এখন ফ্যান চালাবো না, সবে মাত্র পুজো দিয়ে উঠলাম, তো হাজার গরম লাগলো, এখন ফ্যান চালাবো না, আমি কিছুক্ষণ একটু বন্ধ রাখার চেষ্টা করি, কারণ প্রদীপ ধরানোর পর প্রদীপ যদি একটু ঠাকুরের সামনে নাই জ্বালানো থাকলো, তাহলে পুজো দেওয়ার মানে কি। তো মাথায় না চপচপ করে তেল দিয়েছে, অনেক দিন মাথায় তেল দেওয়া হয় না, তেল মাথায় দিলেই আমার মাথা ব্যথা করে, সেই জন্য দেওয়ার হয় না। কিন্তু আজকে মনে হলো চুলটা অনেকটা পরিমাণে রাফ রাফ লাগছে, তো সেই জন্য ভাবলাম একটুখানি তেল দিই, কালকে আবার শ্যাম্পু। এখন আপাতত ওয়েদারটা খুব ভালোই আছে, কিন্তু কাল রাতে, মানে রাতও ঠিক না, ভোরের দিকে খুব 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 বৃষ্টি হয়েছে। যে এক্ষুনি তোমাদের আমি বৃষ্টি নিয়ে কথা বললাম না, যে বৃষ্টি হচ্ছে না, এখন দেখো এখন বৃষ্টি পড়ছে। কি বলবে এই মেঘ বৃষ্টির খেলা, কখনো মেঘ, কখনো রোদ, কখনো বৃষ্টি, প্রকৃতির খেলা বোঝা মুশকিল। এই একটু আগে কি রোদ দিয়েছিল, আমি যার জন্য একটা কাঁথা কাচলাম, এখন দেখো কিন্তু মেঘও জমেনি, কিছুই না, হট করে বৃষ্টি নামলো। ফ্যানটা চালাই, অনেক পুজো দেওয়ার পর অনেকক্ষণ হয়ে গেছে, তাই জন্য ফ্যানটা চালালাম। তো চকর জন্য একটু দাঁড়িয়ে আছি, অপেক্ষা করছি, চলে আসবে এক্ষুনি, বাজে আর 5-10 মিনিটের মধ্যেই চলে আসবে। আর দেখো আকাশটা পুরো কালো হয়ে গেছে। 2 মিনিট বৃষ্টির পর যখন রোদ উঠলো, আবার জামা কাপড়গুলো আমি আবার রোদে দিলাম, এখন আবার মেঘ কালো করে এসছে। উফ, বিরক্ত লাগছে। লজ্জা পাচ্ছিস কেন? হ্যাঁ, তুই লজ্জা পাচ্ছিস কেন? এই দেখো ছেলেটা শুধু কার্টুন দেখে, গেম খেলে না, আবার পড়াশোনাও করে। মুখটা দেখা, লজ্জা কেন পাচ্ছিস?
তোর নাম কি? নাম কি? ওই দেখ, নাম জানে না। নাম জিজ্ঞাসা করলে কি চুপ থাকে? বল। সায়ন মণ্ডল। শুধু গন্ডগোল করিস? হ্যাঁ, শুধু গন্ডগোল করিস। বেবির সারা মুখে রং, দেখি মুখটা দেখাও। রং কেন মুখে? হ্যাঁ, আর এই যে যাচ্ছে দুটো মস্তান। বাইরে এমন মেঘ করেছে, ঘর পুরো অন্ধকার। কালকে কি নিয়ে যেতে বলেছে স্কুলে? কাঠের জিনিসগুলো প্রজেক্ট করাবে, তাই তো? কালকে সকল প্রজেক্ট করাবে, যা যা ম্যাম নিয়ে যেতে বলেছে। ভেবেছিলাম এখন রান্না করব না, কিন্তু এখন রান্নাটা করতে বাধ্য হলাম। ভাত হয়ে গেছে অনেকক্ষণ আগে, চকো আসার আগেই ভাত বসিয়ে দিয়েছিলাম। চকোকে দুধ ভাত খেতে দিয়ে দিয়েছি, ও বেশ আনন্দ করে দুধ ভাত খাচ্ছে, একা একাই খাচ্ছে। ভাত মাখিয়ে দিয়েছি, চামচ দিয়ে খাতে হলাম। তার কারণ হচ্ছে ভেবেছিলাম যে সন্ধ্যের দিকে করব, চকোর বাবা যখন আসবে তার আগে রান্নাটা করে নেবো। রান্না বলতে শুধু তরকারিটা করতে যা বাকি। তো হঠাৎ করে মনে পড়লো যে আজকে তো একটা ফেসিয়ালে যেতে হবে, তো সেই জন্য সন্ধ্যেবেলা আমি আর টাইম পাবো না। চকোকে পড়তে দিই, ওখান থেকে ফেসিয়াল করতে চলে যাব। তারপরে আসার সময় একেবারে চকোকে বাড়ি মানে পড়া থেকে নিয়ে তারপরে বাড়ি ফিরবো। এটাই আগের দিন মানে রাত্রিবেলা আমি এটাই ভেবে রেখেছিলাম, কিন্তু সকালবেলা ভুলে গেছিলাম। তারপরে হট করে মনে পড়াতে তারপর ঝটপট করে রান্নাটা বসিয়ে নিচ্ছিলাম। আজ 2:30 বাজে। রান্না প্রায় হয়ে এসছে। রান্নার সাথে শুধু তরকারি করছি না, তরকারির সাথে একটুখানি চাটনিও করছি। ওর বাবা চাটনিটা খেতে খুব পছন্দ করে। আলু দিয়ে কয়েকটা পটল ছিল, ওই পটল আর আলু দিয়ে একটা মাখা মাখা তরকারির মতন করছি। আর এদিকে করছি হচ্ছে চাটনি। বাতাসা দিয়ে করা যায় না, তাহলে খেতে আরও টেস্ট লাগে, কিন্তু বাতাসা এখন নট অ্যাভেলেবেল। বাতাসা এখন আপাতত ঘরে নেই। চাটনি এই চিনিটাই আছে, চিনি দিয়েই করি। বাতাসা থাকলে বাতাসা দিয়ে করতাম। 1 থেকে 2 ঘন্টা টানা মুষলধারে বৃষ্টির পর রাস্তাঘাট পুরো ভেজা, ব্রিজেও একটু একটু জল জমে আছে, চারিদিক রাস্তাঘাট ভেজা পুরো। বার চকো জল ঠেঙিয়ে ঠেঙিয়ে যাচ্ছে পড়তে। চকো স্যারের বাড়ি ওইখানে, আর এইখানে এত জল। চলো চলো, পুরো স্যারের বাড়ি পর্যন্তই জল। চলো চলো তাড়াতাড়ি চলো। কেমন লাগছে? মজা লাগছে? চকোকে তা পড়তে দিয়ে আমি চলে এসেছি, আমি যেখানে ফেসিয়াল করতে যাওয়ার কথা ছিল আমি সেখানে যাচ্ছি। এটা পুরো আমার বাপের বাড়ির পাশাপাশিই আছে। আর দেখো, যেখানে আমি বড় ঠাকুরের পুজোটা করেছিলাম যে মন্দিরে, এই যে সেই মন্দিরটা, আর হচ্ছে ওর সামনেই হচ্ছে যেই বাড়িতে আমি ফেসিয়াল করতে যাব সেই বাড়িটা। এই যে দেখো, সোজা ওই বড় গেটটা দেখতে পাচ্ছ তোমরা, ব্ল্যাক কালারের, একদম সোজা ওই গেটটা, ওই বাড়িটাই হচ্ছে আমার বাপের বাড়ি, ঠিক আছে। আর আমি ফেসিয়াল করতে যাব হচ্ছে এই যে সামনে যে বাড়িটা আছে, মেরুন কালারের পিলার টাইপের দেওয়া, ওই বাড়িটাই হচ্ছে আমি ফেসিয়াল করতে যাব। চলো, ভিডিওটা আর বেশি বড় করব না, আমি এখন ফেসিয়াল করতে যাচ্ছি। তো চলো, এই ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।